হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশীব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো নলেন গুড়ের মাখা সন্দেশ। এই শীতকালে নলেন গুড়ের যে কোনো মিষ্টি যেরকম খেতে ভালো লাগে, আর সেই রকমই এইরকম নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে নলেন গুড়ের মাখা সন্দেশ বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই মাখা সন্দেশ বানানোর জন্য যে কোনো কোম্পানির ফুল ফ্যাট দুধ নিলেই হবে। এখানে আমি মেট্রোর রিচ মিল্কটা নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটা থেকে আমি প্রথমে ছানাটাকে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই দুধের পাত্রটাকে বসিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে ভালোভাবে গরম করে নিয়ে ফুটিয়ে এই দুধটা থেকে আমি ছানাটাকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দুধটাকে আমি ভালো করে আগে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফোটানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার 1 মিনিট পর এখানে আমি 3 টেবিল স্পুন ভিনিগার আর 3 টেবিল স্পুন জল মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি অল্প অল্প করে দুধের ওপর দিতে থাকছি। এবার দুধটা থেকে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে, আর অল্প অল্প করে দেওয়ার পর এইভাবে নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছানাটা কাটালে ছানাটা নরম হয়। দুধটা কেটে আস্তে আস্তে ছানায় পরিণত হয়ে যাচ্ছে। দুধটা পুরোপুরি কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেব। তো তার জন্য একটা এরকম স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর একটা এরকম পাতলা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। এরপর পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে ভালোভাবে ছেঁকে নেব। এই ছানার ওপর একটু ভালোভাবে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের যে টক ভাবটা থাকে, ভিনিগারের যে গন্ধটা থাকে, সেটা আর থাকবে না। এই একবার আমি ধুয়ে জলটাকে ফেলে দিচ্ছি, আরও একবার আমি ধুয়ে নেব। এইভাবে আরও একবার জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর কাপড়টাকে এইভাবে চেপে নিয়ে এক্সট্রা জলটা আমি বার করে নেব। আরও একটু হালকা করে চেপে চেপে যতটা পারবো ছানার জলটাকে আমি বার করে নিচ্ছি। এরপর একটা থালার উপর ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপর ছানাটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি মেখে নেব। এরপরে হাতের তালু দিয়ে ছানাটাকে ঠিক এইভাবে, যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে ছানাটাকে আমাকে ভালোভাবে একটু ঠেসে নিতে হবে। মাখা সন্দেশ তাই এইভাবে হাতের তালু দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ছানাটাকে খুব ভালোভাবে ঠেসে নিচ্ছি। একেবারে ঘড়ি ধরে 12 মিনিটের মতন আমি এই কাজটা করতে থাকবো। এবার দেখুন ছানাটা কতটা পরিমাণে সফট হয়ে গেছে। ছানাটা এরকম টাইপের সফট হয়ে যাবার পর একটা কড়াইয়ের মধ্যে পুরো ছানাটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে নিয়েছি।
আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি। এরপর কন্টিনিউ নেড়ে নেড়ে ছানাটাকে আমি 2 মিনিটের মতন একটু পাক দিয়ে নেব। দু মিনিট পর নলেন গুড়ের পাটালি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 90 গ্রামের মতন পাটালি দিয়ে দিচ্ছি। কয়েকটা পাটালি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়তে থাকছি, না হলে তলায় লেগে যাবে। বাকি গুড়ের পাটালিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকছি। এরপর গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখুন গুড়টা গলে গেছে আর এই মিশ্রণটাও অনেকটা পাতলা হয়ে আসছে। গুড়টা যত গলতে থাকছে তত এই ছানার কালারটাও দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সন্দেশের পাকটাকে রেডি করে নেব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সব গুড়টা গলে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সন্দেশের পাকটা দেখুন আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে গেছে। সন্দেশের পাকটা যখন ঠিক এই রকম টাইপের হয়ে যাবে তখন 1 টিস্পুন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকেও আমি আরও একটু ঘন করে নেব। এরপর ঘনত্বটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। সন্দেশটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে একটুখানি গার্নিশ করে দিয়েছি। রেডি হয়ে গেছে নলেন গুড়ের মাখা সন্দেশ। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।